আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। তবে এসব দলের মধ্যে অন্তত ৩০টি দলই মনোনয়ন দেয়নি কোনো নারী প্রার্থীকে। এমনকি জামাতে ইসলামীর মতো বড় দলও এবার কোনো নারী প্রার্থী দেয়নি। ফলে এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা আনুপাতিক হারে মাত্র ৪% নেমে এসেছে, যা বিশ্লেষকদের মতে ইতিহাসের অন্যতম নিম্নতম হার। নির্বাচন কমিশনের তথ্য মতে ৩০০টি সংসদীয় আসনে এবার মোট ২,৫৮২টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে নারী প্রার্থীর মনোনয়ন ছিল ১০৭টি, যা মোট প্রার্থীর ৪.26%। যাচাই বাছাই শেষে ৩৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং বর্তমানে ৬৮ জন নারী প্রার্থী প্রতিযোগিতায় টিকে আছেন। আগের নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারের চিত্র আরও উদ্বেগজনক। ২০২৪ সালের নির্বাচনে ৯৪ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যা ছিল প্রায় ৫.১৫%। তার আগের নির্বাচনগুলোতেও নারী প্রার্থীর হার তুলনামূলকভাবে বেশি ছিল। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এবার অধিকাংশ দল নির্বাচনে অংশ নেওয়া সত্ত্বেও নারী মনোনয়ন সবচেয়ে কম হওয়াটা স্পষ্টভাবে পিছিয়ে পড়ার ইঙ্গিত। আইন অনুযায়ী একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে দলীয় নেতৃত্বে ৩০% নারী প্রতিনিধিত্বের শর্ত থাকলেও নির্বাচনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। বিশেষজ্ঞদের মতে এই আইনি ফাঁকি দলগুলোকে নারী মনোনয়ন উপেক্ষা করার সুযোগ দিচ্ছে। যদিও জাতীয় ঐক্যমত কমিশনের প্রণীত জুলাই জাতীয় সনদে এবারের নির্বাচনে অন্তত ৫% নারী প্রার্থী মনোনয়নের কথা বলা হয়েছে, তবে সেটি এখনো বাস্তবায়িত না হওয়ায় কার্যকর হয়নি। বিশেষজ্ঞদের মতে দলগুলোর ভেতরের পুরুষতান্ত্রিক ক্ষমতা কাঠামো, নির্বাচনী ব্যয়ের চাপ, মনোনয়ন, বাণিজ্য এবং সহিংস রাজনৈতিক পরিবেশ নারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সামাজিক ও পারিবারিক চাপও নারীদের নির্বাচনমুখী হতে নিরুৎসাহিত করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দেশের জনসংখ্যা ও ভোটারের অর্ধেক নারী হওয়া সত্ত্বেও যদি নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব কমতে থাকে, তাহলে তা গণতন্ত্রের কাঠামোগত দুর্বলতাকেই তুলে ধরে। সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে নারীদের অনুপস্থিতি দীর্ঘমেয়াদে রাষ্ট্রের উন্নয়ন ও সমতার প্রশ্নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।